প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা বিগত কয়েকটি ক্লাসে জেনে আসছি যে লজিক গেট সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করব আমরা সবাই লজিক গেট সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেয়েছি। আমি গত একটি ক্লাসে বলেছিলাম যে পরবর্তী ক্লাসে আমরা জানব প্রত্যেকটি গেটের অর্থাৎ প্রত্যেকটি আইসির নাম্বার সম্পর্কে এবং পিন কনফিগারেশন সে সম্পর্কে। তো আজকের ক্লাসে আমরা জানব যে প্রত্যেকটি আইসির নাম্বার সম্পর্কে। আমরা একটি আইসিকে তিন ভাবে আমরা চিনতে পারি যে এটি কোন গেটের আইসি। এক নাম্বার, যদি আমরা লক্ষ্য করি, হাতে যদি আমরা একটি আইসি পাই তাহলে আমরা দেখতে পাবো যে আইসির উপরে একটি নাম্বার দেয়া থাকবে। সেখানে অনেকগুলো অ্যালফাবেট দেয়া থাকতে পারে, সেখানে অনেকগুলো অ্যালফাবেট দেয়া থাকবে, অনেকগুলো ডিজিট দেয়া থাকবে। আমরা অ্যালফাবেট গুলো নিব না, আমরা ডিজিট গুলো নিব। সেটা যদি 74 এই সিরিয়ালের আইসি নাম্বার হয় তাহলে আমাদের যে লজিক গেট গুলো রয়েছে আমরা আইডেন্টিফাই করতে পারবো এটা কোন গেটের আইসি। তাহলে আমি এখানে আপনাদের বোঝার সুবিধার্থে আমি সিকোয়েন্স অনুযায়ী ছোট থেকে বড়র দিকে সাজিয়ে রাখছি যেন বুঝতে সুবিধা হয় এবং মনে রাখতে সুবিধা হয়। কেননা আমাদের এই আইসি গুলো চেনার জন্য বা বোঝার জন্য আমাদের অবশ্যই প্রত্যেকটি আইসির নাম্বার মুখস্থ থাকতে হবে। তাহলে এটি হচ্ছে প্রত্যেকটি আইসির গেটের নাম। এটি কোন গেটের আইসি সে নাম হচ্ছে এগুলো এবং এটা হচ্ছে তার নাম্বার। অর্থাৎ প্রত্যেকটি আইসির গেটের নাম হচ্ছে এটি এবং এর নাম্বার হচ্ছে এটি। তাহলে নেম গেটের আইসি নাম্বার হচ্ছে 7400। আমরা যদি 7400 এই আইসির নাম্বার পেয়ে যাই তাহলে এটা বুঝতে হবে এটা নেম গেটের আইসি। দেন হচ্ছে আমাদের 7402, এটি হচ্ছে নর গেটের আইসি। 7404 এটি হচ্ছে নট গেটের আইসি। 7408 এটি হচ্ছে এন্ড গেটের আইসি। 7432 অর গেটের আইসি এবং 7486 এক্সঅর গেটের আইসি। 74266 এটি হচ্ছে এক্স নর গেটের আইসি নাম্বার। তাহলে এই নামের আইসি আমরা আইডেন্টিফাই করতে পারবো এই নাম্বার দেখে যে এটা কোন গেটের আইসি। এই নাম্বার দেখলেই আমরা বুঝতে পারবো এটা কোন গেটের আইসি। সেজন্য আমাদের নাম্বারগুলো মুখস্থ রাখতে হবে। আমি যদি একটি আইসিকে হাতে নিয়ে দেখি, এটি হচ্ছে একটি আইসি যার ফুল মিনিং হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। সেটা আমরা গত ক্লাসে আমরা জেনেছি। তাহলে আমি যদি একটি আইসিকে হাতে পাই তাহলে দেখতে পাবো যে আইসির গায়ের রং হচ্ছে কালো। প্রত্যেকটি আইসির গায়ের রং হচ্ছে কালো এবং তার মধ্যে রয়েছে 14টি পিন। তাহলে আমি কিভাবে বুঝবো এটি কোন আইসি? তো আইসি চিনার জন্য দ্বিতীয় যে ধাপ সেটি হচ্ছে আমরা তার প্রতীক দেখলেই বুঝতে পারবো এটি কোন গেটের আইসি। কেননা এন্ড গেটের আইসির সিম্বল অর্থাৎ প্রতীক হচ্ছে ডি আকৃতির। ডি আকৃতির এই ধরনের সিম্বল দেখলেই আমরা বুঝতে পারবো এটি হচ্ছে এন্ড গেট। আর এন্ড গেটের আইসি নাম্বার হচ্ছে 7408। তাহলে এটি হচ্ছে দ্বিতীয় ধাপ। চেনার দ্বিতীয় ধাপ হচ্ছে এটি, বোঝার উপায় হচ্ছে এটি যেটা আমার কোন গেটের আইসি। তাহলে প্রত্যেকটি আইসির গায়ের রং হচ্ছে কালো এবং তার মধ্যে রয়েছে 14টি পিন। তাহলে এটা আমি কিভাবে বুঝবো যে এটা কোন গেটের আইসি? তাহলে উপরে ওর নাম্বার দেখলেই 7400 থাকলে হচ্ছে ন্যান্ড গেট, 7402 থাকলে হচ্ছে নর গেট। এইভাবে করে আমি ওরে চিনতে পারবো। পিন কনফিগারেশনটা আমি যদি একটু দেখি তাহলে ওর মধ্যে রয়েছে 14টি পিন। প্রত্যেকটি আইসির মধ্যে আমরা 14টি পিন পাবো।
আমি বোঝার সুবিধার্থে একটু বড় করে এঁকে রাখছি পিন কনফিগারেশনটা। এটা হচ্ছে এন্ড গেটের আইসি। তাহলে এন্ড গেটের আইসির উপরে একটি নাম্বার দেওয়া থাকবে এবং কতগুলো ডিজিট দেওয়া থাকবে। আমরা এন্ড গেটের প্রত্যেকটি গেটের মানে অ্যালফাবেট গুলো নিব না, আমরা সেখান থেকে ডিজিট গুলো নিয়ে এটা বুঝে নিব যে এটা কোন গেটের আইসি। তো প্রত্যেকটি আইসির ইনপুট এবং আউটপুট রয়েছে, দুটি ইনপুট একটি আউটপুট। শুধুমাত্র এটি হচ্ছে টু ইনপুট আইসির ক্ষেত্রে। যদি থ্রি ইনপুট আইসির ক্ষেত্রে হয় তাহলে সেটা হচ্ছে ভিন্ন। তাহলে আমাদের এখানে যে আইসি গুলো রয়েছে প্রত্যেকটি আইসি হচ্ছে টু ইনপুটের আইসি। নট গেটের ক্ষেত্রে হচ্ছে একটি থাকে ইনপুট একটি থাকে আউটপুট, আর বাকি সবগুলোরই দুটি ইনপুট থাকবে একটি আউটপুট থাকবে। তাহলে এন্ড গেটের 1 নাম্বার এবং 2 নাম্বার হচ্ছে ইনপুট, 3 নাম্বার হচ্ছে আউটপুট, 4 নাম্বার এবং 5 নাম্বার হচ্ছে ইনপুট, 6 নাম্বার হচ্ছে আউটপুট। প্রত্যেকটি গেটের জন্য প্রত্যেকটি গেটকে প্রত্যেকটি আইসি কে যদি আমরা পাওয়ার দিতে চাই, ইলেকট্রিক পাওয়ার দিতে চাই, অর্থাৎ ওর মধ্যে যদি ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করি, ওর মধ্যে যদি আমরা পাওয়ার দিতে চাই, তাহলে 7 নাম্বার দিব আমরা গ্রাউন্ড অর্থাৎ মাইনাস, এবং 14 নাম্বার পিন হচ্ছে প্লাস 5 ভোল্ট। তাহলে 14 নাম্বার দিব হলো প্লাস 5 ভোল্ট এবং 7 নাম্বার পিনে দিব হলো আমরা গ্রাউন্ড বা যেটা মাইনাস। তাহলে একটি প্লাস একটি মাইনাস লাগবে। এটাকে আমরা পাওয়ার দিয়ে অন করব আইসিটাকে। দুটি ইনপুট থাকবে একটি আউটপুট থাকবে। তাহলে ওর মধ্যে 4টা সেট রয়েছে, 1 2 ইনপুট 3 আউটপুট, 4 5 ইনপুট 6 আউটপুট। দেন আমি চলে যাব উপরে। তাহলে আমরা আইসি কোথা থেকে 1 নাম্বার পিন শুরু করব, হাতের বাঁ দিক থেকে 1 নাম্বার পিন শুরু করব। আর সেটা সুবিধার জন্য প্রত্যেকটি আইসির মধ্যে এরকম একটি খাস কাটা থাকবে, সেটা দেখেই আমরা বুঝতে পারবো যে এটা হাতের বাঁ দিকে রাখতে হবে, অথবা তার গায়ের উপরে কিছু অ্যালফাবেট দেয়া থাকবে এবং কিছু ডিজিট দেয়া থাকবে। তাহলে এন্ড গেটের আইসি নাম্বার হচ্ছে 7408। তাহলে 7408 এই আইসি নাম্বার দেখলে আমরা বুঝতে পারবো এটি হচ্ছে এন্ড গেটের আইসি, এবং আমরা পিন কনফিগারেশনটা এভাবে করে সাজাবো। কারণ হচ্ছে ওর এখানে একটি খাস কাটা থাকবে, অথবা কোন কোম্পানির আইসির মধ্যে এখানে নিচে অথবা উপরে এরকম একটি ডট চিহ্ন দেয়া থাকবে। এটা দেখে বুঝতে হবে যে হাতের বাঁ দিকে রাখবো, এবং লেখাটা দেখে আমরা বুঝতে পারবো এটা কিভাবে সাজাতে হয়। তাহলে দুটি ইনপুট একটি আউটপুট। তাহলে এইভাবে করে পিন কনফিগারেশনটা সাজানো, 1 থেকে 7 এবং 8 থেকে 14। এটা হচ্ছে পিন কনফিগারেশনটা সাজানো। তাহলে উপরে আমরা দেখবো 13 12 ইনপুট, 11টা আউটপুট, 10 9 ইনপুট, 8 আউটপুট। এটি হচ্ছে প্রত্যেকটি আইসির ক্ষেত্রে এভাবে করে সাজানো থাকবে। কিন্তু নট গেটের ক্ষেত্রে একটি থাকবে ইনপুট এবং একটি থাকবে আউটপুট। শুধুমাত্র টু ইনপুটের ক্ষেত্রে নট গেটের পিন কনফিগারেশনটা হচ্ছে ভিন্ন। সেটা হচ্ছে কেমন, আমাদের 6 আর 5 থাকবে ইনপুট, 4 থাকবে আউটপুট। আমরা এদিক থেকে শুরু করব। নর গেটের ক্ষেত্রে শুধুমাত্র 7402 এই আইসির পিন কনফিগারেশনটা থাকে উল্টো। সেটা হচ্ছে 6 আর 5 থাকবে ইনপুট, 4 আউটপুট, 3 আর 2 থাকবে ইনপুট, 1 আউটপুট। আবার উপরে আমরা চলে যাব, আবার ডিজাইনটা করা থাকবে 8 আর 9 ইনপুট, 10 আউটপুট, এবং 11 12 ইনপুট, 13তে আউটপুট। এটার যেভাবে করে ডিজাইন করা আছে তার উল্টো হবে নর গেট, অর্থাৎ 7402 এই আইসির ক্ষেত্রে এর পিন কনফিগারেশনটা হচ্ছে উল্টো দিকে থাকে, অন্যান্য আইসির বিপরীত দিকে থাকে। তাহলে এটা দেখে আমরা বুঝতে পারবো এটা কোন গেটের আইসি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করব যে প্রত্যেকটি আইসি আমরা যে চিনার উপায় রয়েছে সেটি হচ্ছে আমাদের ডিজিট দেখে প্রত্যেকটি আইসির গেট আমরা চিনতে পারবো, এবং এখানে হচ্ছে আমরা সিম্বল দেখে চিনতে পারবো, এবং পিন কনফিগারেশনটা কিভাবে সাজানো থাকে সেই ব্যাপারেও আমরা বুঝতে পারবো। তাহলে আরেকটি উপায় হচ্ছে, তৃতীয় নম্বর উপায় হচ্ছে এটি কোন গেটের আইসি, সেটা পরীক্ষাতে অনেক সময় দেয়া থাকে
এক্সপ্রেশন আকারে, অর্থাৎ আমরা যদি আউটপুট যদি আমরা এ বি দেখি, তাহলে এটা বুঝতে পারবো এই এক্সপ্রেশন হচ্ছে গুণের কাজ করে, অর্থাৎ এটি হচ্ছে এন্ড গেট। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস থেকে আমরা তাহলে কি জানলাম? আমরা জানলাম যে একটি আইসি কোন গেটের আইসি সেটা বোঝার জন্য বা জানার জন্য, চেনার জন্য আমাদের যে উপায়গুলো রয়েছে আমরা সেই বিষয়গুলো জানলাম। এক নাম্বার হচ্ছে আমাদের এই পিন নাম্বার দেখেই আমরা একটি আইসির গায়ের যে নাম্বার, সেই নাম্বার দেখেই, ডিজিট দেখেই আমরা বুঝতে পারবো এটা কোন গেটের আইসি, সেটার জন্য আমাদের এখানে নাম্বারগুলো দেয়া আছে। আরেকটি বিষয় হচ্ছে 2 নাম্বার যে বিষয়, সেটি হচ্ছে আমরা একটি সিম্বল দেখলেই বুঝতে পারবো এটি কোন গেটের কোন আইসি। আর একটি 3য় নাম্বার হচ্ছে যে আমরা তার এক্সপ্রেশন দেখলে আমরা বুঝতে পারবো যে এটা কোন গেটের আইসি। কারণ হচ্ছে এন্ড গেটের আইসির আউটপুট হচ্ছে এ বি, অর্থাৎ এ বি মানে হচ্ছে গুণ করা, আর এন্ড গেট গুণের কাজ করে। তাহলে এই 3টি উপায়ে আমরা একটি আইসি কে আইডেন্টিফাই করতে পারবো এটা কোন গেটের আইসি। এ ছিল আজকের ক্লাসে। আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে, নেক্সট ক্লাসে, সামনের ক্লাসে আমরা প্রত্যেকটি গেটের, অর্থাৎ আমাদের যে লজিক 7টি গেট রয়েছে সেই গেটের আমরা ট্রুথ টেবিল সম্পর্কে আমরা ইনশাল্লাহ জানবো পরবর্তী ক্লাসে। আজকের ক্লাস থেকে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর আমি প্রত্যেকটি ক্লাস এভাবে সাজানোর জন্য চেষ্টা করতেছি যেন আপনাদের পরবর্তীতে যদি আমরা বড় এক্সপেরিমেন্ট করি বা ক্লাসটা একটু বড় হয়ে যায়, এক্সপেরিমেন্টটা একটু বড় হয়, তাতেও যেন কারো কোনো অসুবিধা না হয়, যেন বুঝতে পারেন। আমি সেভাবেই প্রত্যেকটি ক্লাস সাজানোর জন্য চেষ্টা করতেছি। প্রত্যেকটি ক্লাস আমি ধীরে ধীরে সেভাবেই সাজানোর চেষ্টা চলতেছে আর কি। চেষ্টা করব আমি আপনাদেরকে বোঝানোর জন্য, যেভাবে সহজ উপায় থাকে সেই চেষ্টাটাই করব। আপনারা যদি প্রত্যেকটি ক্লাস ধীরে ধীরে সিকোয়েন্স অনুযায়ী যদি দেখতে থাকেন, তাহলে আমি আশা করব আপনারা প্রত্যেকটি ক্লাস এবং এক্সপেরিমেন্ট আপনারা অবশ্যই ইনশাল্লাহ বুঝতে পারবেন। আর তারপরে যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয়, কেননা আসলে বড় বিষয় হচ্ছে একটি এক্সপেরিমেন্ট করার আগে প্রত্যেকটি বিষয়ে জানার দরকার, প্রাথমিক যে বিষয়গুলো জানা দরকার সেগুলো আমি ধীরে ধীরে আপনাদেরকে জানিয়ে তারপরে আমি এক্সপেরিমেন্টে বা সামনের ক্লাসে আগাতে চাই। তো তারপরে যদি কারো কোনো অসুবিধা থাকে ক্লাস নিয়ে বা বুঝার বিষয় নিয়ে, যদি কারো কোনো বিষয় থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী ক্লাসে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।